তৃণমূল সমর্থকের জমি বাড়ি কেড়ে নিয়ে দলীয় পতাকা পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে কাকদ্বীপে। কাজ করায় বুধাখালীর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি। আরও অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। উল্টে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হয় পঞ্চায়েতের তরফে। অবশেষে সিএনএর পর্দায় খবর সম্প্রচারিত হতেই হুঁশ ফেরে প্রশাসনের। রবিবার রাতে সিএনএর খবরের জেরে পুলিশ বুধাখালীতে গিয়ে জানা পরিবারের জমি ও বাড়ির পাশ থেকে তৃণমূলের পতাকা তুলে নেয়। এই ঘটনায় সর্বপ্রথম খবর করে সিএন, তাই সিএনকে ধন্যবাদ জানিয়েছেন জানা পরিবার। দেখুন, আমার তো সর্বপ্রথম ধন্যবাদ জানানোটা উচিত আমার এই মিডিয়া চ্যানেলগুলোকে, কারণ আমরা যে দুস্থ পরিবার, আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু তবুও প্রশাসন আসছিল না। এক দুদিন কেটেই গেল। মিডিয়া মারফত খবর সম্প্রচারের পরে কাকদ্বীপ থানা থেকে তড়িঘড়ি দেখলাম যে পুলিশ এসে, প্রশাসন এসে রাতের অন্ধকারে ওরা পতাকাগুলো আমাদের জমি জায়গা থেকে, যেগুলো ওরা ঘেরাও করেছিল ঘর বাড়ি সহ আমাদের যে জায়গা, সেই জায়গা থেকে ওরা পতাকাগুলো তুলেছে। সিএন পাশে থাকলে প্রতিবাদের সুযোগ পায় সাধারণ মানুষ, জানিয়েছেন অভিযোগকারী। আবারও ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে, কারণ মিডিয়া বর্তমান মানুষের, সাধারণ মানুষের পাশে যদি না থাকে, এরা প্রতিবাদ করার একটা জায়গা পায় না। সত্যি মিডিয়া থাকলে মানুষের উপকার হয়। মিডিয়া সত্য কথা বলে, স্পষ্ট কথা বলে, যার জন্য মিডিয়া মারফত মানুষ কিন্তু অনেক উপকৃত হয়। সিএনকে পাশে পেয়ে বুথ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরও এক অভিযোগকারী। ওই বুথ সভাপতির এই জমি মাফিয়াকারী কার্যকলাপ এবং এদের কাছ থেকে টাকা বিভিন্ন দপ্তরে যায়। এরা এই মাফিয়াটা আজ থেকে বহুত দিন ধরে এইরকমভাবে মাফিয়াগিরি করে, আজকে সীমামাদের মোড়ে একটা বয়স্ক মহিলার বাড়িতেও ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিল, সেখানে রাতের অন্ধকারে এইভাবে ফ্ল্যাগ তোলা হয়েছিল। এডুকেশনের জায়গা, বিভিন্ন জায়গায় ওনাদের এরকম কার্যকলাপ যাতে আর দ্বিতীয় কোনো জায়গায় না করতে পারে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদিও এই ঘটনায় নতুন করে কোনো মন্তব্য করেনি শাসক শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেদখল হওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনিক বৈঠক থেকেও একাধিক নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও জমি বেদখল চলছে। এর শেষ কোথায়? উত্তর অধরায়। কাকদ্বীপ থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।